জানি না, আমি অনেকটা পরে এসেছি। আসলে শান্তিনিকেতনে ছিলাম, আমার কালকে আসা কথা ছিল শান্তিনিকেতন থেকে, কিন্তু পার্থদার অত্যাচারে আমি জাস্ট চলে এসেছি। আমার ঠিক সামনেই রয়েছে আদর্শনগর সার্বজনীন দুর্গোৎসব পুজো কমিটির পূজা প্রাঙ্গণ। আর পূজা প্রাঙ্গণটা খুব সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে। আকাশটা যদি শামিয়ানা, বেঁচে আছে যত প্রাণ সবার ঠিকানা, সবার ঠিকানা। ওই নীল আকাশটা যদি শামিয়ানা, বেঁচে আছে যত প্রাণ সবার ঠিকানা। বুক ভরে শ্বাস জীবনের অধিকার, দূষণের গ্রাস প্রাণ কেড়েছে সবার, কেড়েছে সবার। নবজাতকের পথ আজও বন্ধুর, নবজাতকের পথ আজও বন্ধুর। আশা নিয়ে তবু ফোটে প্রাণাঙ্কুর, প্রাণাঙ্কুর। কারো সবুজের ভিড়, পশু প্রাণী পাখিদের শান্তির নীড়। পৃথিবীতে হোক কারো সবুজের ভিড়, আলো জলে মাটি স্বপ্নের নীড়। প্রগতি হয় না যেন আরো নিষ্ঠুর, প্রগতি হয় না যেন আরো নিষ্ঠুর। আগামীর ভরসায় প্রাণাঙ্কুর। মায়েরা বাহনে বাজে আগমনী সুর, মায়েরা বাহনে বাজে আগমনী সুর। অশুভের নিধনে প্রাণাঙ্কুর, অশুভের নিধনে প্রাণাঙ্কুর, অশুভের নিধনে প্রাণাঙ্কুর। শরৎ ভোরে প্রাণাঙ্কুরে ফেলবে এবার সাড়া, শারদীয়ার সেরা চমক এবার আগরপাড়া। শরৎ ভোরে প্রাণাঙ্কুরে ফেলবে এবার সাড়া, শারদীয়ার সেরা চমক এবার আগরপাড়া। পুজোর সাথে সমাজ সেবার কাজের স্বীকৃতি, পুজোর সাথে সমাজ সেবার কাজের স্বীকৃতি।
আদর্শ নগর সার্বজনীন দুর্গা পূজা সমিতি, আদর্শ নগর সার্বজনীন দুর্গা পূজা সমিতি। দেখতে পুজো আসতে হবে আদর্শ নগরে, দেখতে পুজো আসতে হবে আদর্শ নগরে। প্রাণাঙ্কুরের চমক এবার থাকবে একাত্তরে, প্রাণাঙ্কুরের চমক এবার থাকবে একাত্তরে, প্রাণাঙ্কুরের চমক এবার একাত্তরে। নমস্কার দর্শক বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তোমাদের সঙ্গে দেখা করতে একটা নতুন ব্লগে চলে এলাম। আজকের এই ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব খুব সুন্দর একটা পূজা মণ্ডপ। আর এই যে পূজা মণ্ডপটা আমি প্রথমবার যাচ্ছি, আর এখানে কাজ করছেন আমাদের প্রিয় শিল্পী পার্থ মাইতিদা। পার্থ মাইতিদার হাত ধরে বেশ সুন্দর থিম কিন্তু উন্মোচন হতে চলেছে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো এই ভিডিওতে। তাই আমি রিকোয়েস্ট করবো ভিডিওটা তোমরা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। আর আমার চ্যানেলে যদি নতুন হয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও, ফলে আমি যখন কোনো নতুন ভিডিও দেবো তোমার মোবাইলে চলে যাবে সবার আগে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, প্রচুর শেয়ার করে দিও। তোমরা যারা আমাকে এখনো চেনো না তাদের জন্য বলি, আমার নাম শুভ্র, আমার চ্যানেলের নাম স্কাই ইজ দ্য লিমিট। আমার চ্যানেলের হ্যান্ডেলের নাম @ দিয়ে লিখবে বং পুজো ব্লগ, তাহলে পৌঁছে যাবে আমার এই চ্যানেলে। তো চলো যাওয়া যাক সেই পূজা মণ্ডপ। আর পূজা মণ্ডপের নাম হচ্ছে আদর্শনগর সার্বজনীন দুর্গোৎসব। আর বাকি ভিডিও আমার প্লেলিস্টে দেওয়া আছে, তোমরা গিয়ে প্লেলিস্টটা প্লিজ দেখে নিও। এবারে বলি তোমরা এই পূজা মণ্ডপে কি করে আসবে। যদি তোমরা যাদবপুর থেকে আসো তাহলে তোমরা সাউথ সেকশনে ট্রেন ধরে চলে আসবে সোজা নর্থ সেকশনে শিয়ালদা থেকে চলে আসবে আগরপাড়ায়। আর তোমরা যদি কল্যাণী বা নৈহাটি থেকে আসো সেখান থেকে ট্রেন ধরে সোজা চলে আসবে আগরপাড়ায় নেমে 4 নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে অটো টোটো পাওয়া যায়, সেখান থেকে তোমাদের চলে যেতে হবে সোজা আগরপাড়া আদর্শনগর পূজা মণ্ডপে। তো চলো যাওয়া যাক। আমার ঠিক সামনেই রয়েছে আদর্শনগর সার্বজনীন দুর্গোৎসব পূজা কমিটির পূজা প্রাঙ্গণ। আর পূজা প্রাঙ্গণটা খুব সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে। এই হচ্ছে গেটটা আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দিয়ে দারুণ সুন্দর করে সাজিয়েছে। আর ভেতরে কিন্তু যে মেইন যে প্রোগ্রাম সেটা কিন্তু অনুষ্ঠিত হতে চলেছে। খুঁটি পুজোর যে খুঁটিটা আদর্শনগর সার্বজনীনের খুঁটিটার মধ্যে ওপরে একটা সার্কেল করা আছে এবং দুর্বা ঘাস দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে। এবং ওপর থেকে যদি নিচ অব্দি দেখা যায় রুদ্রাক্ষ থেকে শুরু করে বেল ফুলের মালা, ইভেন গাঁদা ফুলের মালা, নিচে রয়েছে অপরাজিতা মালা সহ জবা ফুলের মালা, আর মাঝে রয়েছে মা দুর্গার একটা মুখ, সাথে পদ্ম। বেশ সুন্দর কিন্তু লাগছে, একটু ইউনিক টাইপের আমি খুঁটিটা আমি দেখতে পেলাম। আর এখানে পুরোহিত মশাই পুজো করছেন, বেশ সুন্দর কিন্তু পুজোটা হচ্ছে। এবং সোনাই সরকার শিশু এই মুহূর্তে আমি যেটা দেখতে পাচ্ছি এখানে কিছু আদিবাসী দিদিরা রয়েছে, এরা এসেছে নৈহাটি শিবদাসপুর থেকে। আর মাথায় যেমন এখানে যে হাঁড়িগুলো রয়েছে হাঁড়িগুলো ওরা মাথায় নিয়ে ডান্স করে। আর এইখানে তারাও হচ্ছে একইভাবে এদের মৃদঙ্গের যে তাল, সেই তালে তালে কিন্তু এনারা কিন্তু ডান্সটা করবে। যখন হবে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। যে বিষয়ে কাজ করছি এবছর আমি দুটো, একটা পানসিরা ঠাকুরবাড়ি আদর্শনগর সার্বজনীন দুর্গাপূজা সমিতির। আমার যে বিষয় না যে গবেষণায় কাজ করছে সুদীপ সুমন্ত আদিত্য, একটু মঞ্চে আমি ডাকবো। আমি একটু পরিচয় করে দিই। আমি যা কাজ করছি, আমার পেছনে ছায়া সঙ্গী হিসাবে যিনি আছেন বা আমাকে গাইড করছেন আমার বন্ধু মিশনের স্যার। আর আমার তরফ থেকে আপনাদের উদ্দেশ্যে বলা যে আগরপাড়া একটা কুয়োর ব্যাংকের জায়গা। আগরপাড়া বললে মানুষ আগরতলা ভাবে, বেলঘরিয়া সোদপুরের মাঝে যে আগরপাড়া হয় মানুষ জানতো না। তো আজকে আগরপাড়ায় পুজো পশ্চিমবঙ্গ জুড়ে প্রচার লাভ পেয়েছে। আপনাদের মতন ব্লগার দাদা ভাই দিদি যারা আছেন, সত্যি আগরপাড়ায় মফস্বলে এসে মফস্বলে পুজোকে পশ্চিমবঙ্গ জুড়ে প্রচার দিয়েছেন। আমি সারা জীবন এর জন্য কৃতজ্ঞ থাকবো পানিহাটিবাসী হিসাবে। আর অবশ্যই আমার মিডিয়া দাদা বন্ধুরা যারা আমাকে সহযোগিতা করেছেন 2 বছর ধরে, যেভাবে পাশে আছেন বা আমার কাজকে পশ্চিমবঙ্গ জুড়ে তুলে ধরেছে, তার জন্য আমার অবশ্যই কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আশীর্বাদ করবেন, ভালোবাসা দেবেন, সঙ্গে থাকবেন। আমি একটু কথা দিতে পারি, আপনাদের দ্বারা পশ্চিমবঙ্গবাসী যে পুজো মণ্ডপ দেখার জন্য আগ্রহ প্রকাশ করে, আপনাদের ব্লগিংয়ের জন্য, আপনাদের প্রচারের জন্য আমি তার কথা রাখবো এবং বলতে পারি। আমি অবশ্যই আমার যে গবেষণায় কাজ করছেন সুমন্ত আদিত্য একটু কিছু বলার জন্য
অনুরোধ রাখলাম। আর এই লাইভ আমার যে প্রতিমা শিল্পী আছেন সৌরভ ঘোষ, উনি এখানে লাইভ ড্রয়িং করবেন দেবী দুর্গার 10-15 মিনিটের মধ্যে। একটু লাইভটা আপনারা তুলবেন, আশা করছি ভালো লাগবে। অভিজ্ঞতা ঘোষ তার হাতে পুরস্কার তুলে দিচ্ছেন তরুণ দাস এবং স্মারক এবং পুরস্কার তুলে দিচ্ছেন তরুণ দাস। মানুষকে পৃথিবীর শ্রেষ্ঠ জীব বলা হয়, তাই আমাদের উপর দায়িত্বটাও একটু বেশি। প্রতিটি প্রাণকে বিকশিত হতে দেওয়ার অঙ্গীকারবদ্ধ আমাদেরই হতে হবে। চলুন আজ এই মঞ্চ থেকে সেই অঙ্গীকার আমরা গ্রহণ করি প্রাণাঙ্কুরের মাধ্যমে। সুন্দর একটা দিনে দুর্গা পুজো মানে মাতৃদিবসের মায়ের যে আগমন তার সূচনা, তো এটা কিভাবে দেখছো? প্রথমে আমার তরফ থেকে শারদীয় প্রীতি শুভেচ্ছা অভিনন্দন সবাইকে, আমার দর্শকদের আপনাদের মাধ্যমে জানাই। আদর্শনগর সার্বজনীন দুর্গাপুজোর এবছর 71তম বর্ষ। প্রথম বছর আমি এখানে কাজ করছি। 5-7 বছর ধরেই আমাকে বলছিলেন, আমার হয়ে উঠছিল না। এবছর প্রথম থেকেই আমার মনে হয়েছে কাজটা করি। তো আমি জানেন যে লাস্ট 2 বছর আমি রেপ্লিকা নিয়েই কাজ করেছি। এবছর আমি চাইছি সমাজ বার্তা নিয়ে কাজ করবো, সামাজিক একটা বার্তা দায়বদ্ধতা নিয়েই কাজ করছি। নাম দিয়েছি প্রাণাঙ্কুর। আমি ইকো ফ্রেন্ডলি জিনিস দিয়েই করবো। দেখাবো পৃথিবীর অবক্ষয়, আমরা দেখাবো সৃষ্টির জন্য কী করা উচিত আমাদের। এই বিষয় নিয়ে আমি একটুখানি বলতে পারি, যদি বিষয়টা আমি এমনভাবে সাজাচ্ছি, মানুষ যদি সচেতন হয়, যদি একটাও গাছ মানুষ আমার চিন্তা লাগায়, সেটাই আমার সাকসেস। গত বছর তুমি যেখানে কাজ করেছিলে আগরপাড়া অন্য একটি ক্লাবে, সেখানে দেখেছিলাম একটি ব্লু টেম্পল অন্যরকম একটা কাজ, এবং এবছর তুমি যেমনটা বললে যে প্রকৃতির ওপর একটা কাজ হচ্ছে, তো কতটা মনে হচ্ছে যে মানুষ এটাকে নিয়ে করে নেবে? মানুষ নেবে কেন, আমি এমন ধাঁচে মণ্ডপটাকে ফেলেছি, আশা করছি যেভাবে আমার দর্শকদের আমি চিনি, যেভাবে পছন্দ করে, আমার মনে হয়েছে পছন্দ হবে। আর অনেক জাগলিং আছে, সে এখন সব বলবো না, সময় যাক।
প্রত্যাশা নিয়ে আসলে মানুষ এটুকু বলতে পারবো, যারা আমার কাজ দেখেছেন, যারা আমার কাজ দেখার জন্য আশা নিয়ে আসবেন, তারা বিমুখ হবেন না। ভালো একটা উপহার দেবো এবছর। এক লাইনে যদি কিছু বলা যায় এখন থিমটা নিয়ে এই মুহূর্তে। কাজ আমি অনেক আগে শুরু করেছি। প্ল্যানিং বলতে আমি প্রচুর টিনের কৌটো ইউজ করছি, প্রচুর গাছ মানে পুড়ে যাওয়া গাছ, গাছের ডাল, শুকনো ডাল এগুলো ইউজ করছি, ইকো ফ্রেন্ডলি জিনিস দিয়ে করছি। কাজ আমার শুরু হয়ে গেছে, স্ট্রাকচারের কাজ বুধবার থেকে। আর প্রতিমাতে কিরকম চমৎকার? প্রতিমাতে আমার প্রতিমা করছেন সৌরভ ঘোষ। অবশ্যই কনসেপ্টের সাথে মানানসই প্রতিমা হচ্ছে। প্রতিমার অস্ত্র থাকবে না, মা দুর্গাও একটা বার্তা দেবেন আমাদের, এভাবে করা হচ্ছে। আচ্ছা, এই বছর যে আকর্ষণটা থাকছে সেটা কতদিনের মধ্যে আমরা রিভিল হচ্ছে? আমরা কতদিন? চতুর্থ দিন ওপেনিং হবে সম্ভবত। চতুর্থীতে। আচ্ছা, দর্শকদের জন্য একটু বলো, আগরপাড়া স্টেশন থেকে এই পুজোটা কিভাবে একটু আসবে? আগরপাড়া স্টেশন নেমে সাবওয়ে দিয়ে 4 নম্বর টিকিট কাউন্টার আসতে হবে। ওখান থেকে পায়ে হেঁটে কাউকে আদর্শনগর বললে বা আদর্শ স্কুল বললেই এটা, আর টোটো করে এলে 2 মিনিট থেকে 3 মিনিট লাগবে। মানে আদর্শনগর হচ্ছে এদের ল্যান্ড পয়েন্ট, মানে বললেই এসে যাবে, ল্যান্ডমার্ক। সর্বশেষ দর্শকদের জন্য কি বার্তা থাকবে দুর্গাপুজোর? আপনাদের প্রচুর ভালোবাসা, আশীর্বাদ 2 বছর ধরে পেয়েছি। এবছর আশা নিয়ে আসবেন, একটু বলতে পারি, কথা দিতে পারি যে ভালো কিছু উপহার আপনার জন্য রইল। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। তো ফাইনালি দর্শক বন্ধুরা, আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম 2025-এর আদর্শনগরের থিম। আর এবছরের থিম হলো কিন্তু প্রাণাঙ্কুর। পার্থ মাইতিদার হাত ধরে এই আদর্শনগরে দারুণ সুন্দর মণ্ডপ আসতে চলেছে পুজো পাগল মানুষের সামনে। একটা ছোট্ট মেসেজের মাধ্যমে আমি এই ভিডিওটা এন্ড করছি। বর্তমানে চারদিকে কংক্রিটের জঙ্গলের মাঝে হারিয়ে যাচ্ছে কিন্তু সবুজায়ন, ফলে নষ্ট হচ্ছে পৃথিবীর ভারসাম্য। প্রকৃতির ভারসাম্যকে বজায় রাখতে তোমরা বেশি বেশি করে গাছ লাগাও, যাতে এই প্রকৃতি এবং পৃথিবীর ভারসাম্য বজায় থাকে এবং সবুজায়ন যাতে আবার নতুন করে ফিরে পায়। তো চলো ভিডিওটা এন্ড করলাম। কেমন লাগলো ভিডিওটা অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, প্রচুর শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ব্লগে নতুন আপডেটের সাথে। ততক্ষণের জন্য ভালো থেকো, সেফ থেকো, বাই।